যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পৃথিবীর অধিকাংশ মানুষই ধর্মপ্রাণ। হতে পারে তাদের ধর্ম আলাদা আলাদা, তাদের আরাধ্যের নাম আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকেই তাদের ধর্মকে বিশ্বাস করেন, তাদের আরাধ্যকে বিশ্বাস করেন। অপরদিকে আছেন বেশ কিছু মানুষ যারা ধর্ম বিশ্বাস করেন না, যারা দেব দেবী আল্লাহ গড কিছুই মানেন না, কিন্তু যারা ধর্ম মানেন, যারা ঈশ্বর আল্লাহ গড মানেন, তারা কি সত্যিই নিজ নিজ ধর্ম নিজ নিজ আরাধ্যের প্রতি অটুট বিশ্বাস রাখেন? অথবা যারা ধর্ম মানেন না, ঈশ্বর আল্লাহ গড কিছুই মানেন না, তারাও কি তাদের এই অবিশ্বাসের ধারণায় অবিচল থাকেন? বাস্তবে সাধু সন্ন্যাসী মহাপুরুষদের বাদ দিলে প্রায় প্রত্যেক মানুষই ধর্মের প্রতি অটুট বিশ্বাস রাখেন না, নিজের আরাধ্যের প্রতি অটুট বিশ্বাস রাখেন না, ধর্মকে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এ বিষয়ে একটি গল্প আপনাদের শোনাবো। গল্পটি কাল্পনিক না সত্যি তা জানি না, তবে গল্পটি প্রচলিত, কিন্তু গল্পটির সারবত্তা মানুষের ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমেরিকার একটি অভিজাত এলাকায় ছিল একটি চার্চ। ঠিক তার সামনেই ছিল একটি পুরনো দোকান। চার্চে ধর্মপ্রাণ মানুষের আনাগোনা লেগেই থাকত। উল্টো দিকের দোকানটি বেশ জীর্ণ হয়ে পড়েছিল, দোকানটি তেমন চলতো না। একসময় দোকানটি বিক্রি হয়ে গেল। কিনলেন এক ধনী ব্যবসায়ী। তিনি ছিলেন ঘোর নাস্তিক, চার্চেও যেতেন না আর ভগবানেও বিশ্বাসী ছিলেন না। তিনি ওই দোকানটিতে একটি বার কাম ডিস্কো তৈরির পরিকল্পনা করলেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করে দিলেন। কিন্তু চার্চের লোকজন এতে ভীষণ আপত্তি জানালেন। তারা ওই ব্যবসায়ীকে অনুরোধ জানালেন যে তিনি যেন ওখানে ওই ধরনের কোনো কিছু না তৈরি করেন। কিন্তু ব্যবসায়ী কোনো কথা না শুনে বার কাম ডিস্কো তৈরির কাজ চালিয়ে যেতে লাগলেন। চার্চের মানুষজন প্রভু যিশুর কাছে প্রার্থনা জানালেন যাতে ওখানে কিছুতেই বার তৈরি না হয়। এরপর একদিন রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি ভূমিকম্পে ওই দোকানটি ভেঙে পড়ল। ব্যবসায়ী পড়লেন মহা ক্ষতির মুখে। এইবার ওই ব্যবসায়ী একটি অদ্ভুত কাণ্ড করলেন। তিনি সরাসরি আদালতে মামলা করলেন। তিনি অভিযোগ জানালেন যে চার্চের লোকজনের প্রার্থনায় তার এই ক্ষতি হয়েছে। তিনি চার্চের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করলেন। চার্চের লোকজন যথারীতি এর বিরোধিতা করলেন। তাঁরা বললেন তাদের প্রার্থনায় নয়, বরং প্রাকৃতিক দুর্যোগের জন্যই এই ঘটনা ঘটেছে। বিচারক দুপক্ষের কথা শোনার পর এক ঐতিহাসিক কথা বলেছিলেন, যা হয়তো মানুষকে এক চিরকালীন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন যে জীবনে তিনি এ ধরনের মামলা পাননি। দুপক্ষের বক্তব্য তাকে এক অমোঘ সত্যের সন্ধান দিয়েছে। তিনি দেখেছেন এক ঘোর নাস্তিক মানুষ, যিনি ভগবানে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন যে ভগবান তার দোকান নষ্ট করে দিয়েছেন। আর ধর্মপ্রাণ মানুষেরা বিশ্বাসই করেন না যে ভগবান তাদের প্রার্থনা শুনে এ কাজ করতে পারেন। অর্থাৎ স্বার্থের কারণে ধর্মপ্রাণ মানুষেরা ভগবানকে বিশ্বাস করেন না, আবার একই কারণে ঘোরতর নাস্তিক মানুষ ভগবানে বিশ্বাসী হয়ে ওঠেন। তিনি মামলাটি খারিজ করে দিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, বিশ্বাস আর ভক্তির দ্বারাই তার কাছে পৌঁছানো সম্ভব। সারা বিশ্বের প্রতিটি মানুষ যদি নিজ নিজ ধর্মের প্রতি অবিচল আস্থা রাখতেন, তাহলে হয়তো সারা পৃথিবী জুড়ে হিংসা, দেশ, হানাহানির অবসান ঘটত।